একই সাথে উনি ছাত্রলীগের মিছিল করতেছেন, হলে নৌকা নৌকা স্লোগান দিতেছেন। একমাত্র এই যে ছাত্র শিবির বা এসএম ফরহাদের যে ঘটনাটা, এটাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটা কৌতূহল এবং একটা অসম্ভব বোঝার মতো একটা বিষয় যে একই সাথে উনি ছাত্র শিবিরের পদ হোল্ড করেছেন এবং একই সাথে উনি সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সেই ছাত্রলীগের পদ হোল্ড। ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলেছেন যে এইটা মানে জোর করে করা হয়েছে, এটা অন দ্য রেকর্ড টকশোতে কিন্তু এই বিষয়গুলো আছে, ওনাদের স্বীকারোক্তিগুলো আছে। তাহলে কারণ কথা হচ্ছে যে ভাই, অন্য কোনো ছাত্র সংগঠন তাদের নাম থাকে না, আপনার নাম কিভাবে থাকে? আর সেই সময় আপনি কেন প্রতিবাদ করলেন না? একটা রিট করা হয়েছে, রিটের যদি গ্রাউন্ড থাকে আদালত সেটা গ্রহণ করবেন, রিটের যদি গ্রাউন্ড না থাকে আদালত সেটা গ্রহণ করবেন না। তবে একটা জিনিস এটা খুবই পরিষ্কার যে এই যে যার নামে রিটটা করা হয়েছে উনার বিষয়ে যে অভিযোগগুলো, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন প্রায় সকল শিক্ষার্থী জানে যে সেই সময়ে উনি একই সাথে যেরকম ইসলামী ছাত্র শিবির করতেন বলে এখন পরবর্তীতে আমরা জানছি, অভ্যুত্থান পরবর্তী সময় একই সাথে ওনারা হলে থাকতেন, ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি মিটিং মিছিলে যাইতেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, যে সেই সময়ে ছাত্র অধিকার পরিষদের কোনো নেতার নাম ছাত্রলীগের কোনো কমিটির প্যাডে দেখাইতে পারবেন না, ছাত্র দলের কোনো নেতার নাম তাদের একই সাথে ছাত্র দলের রাজনীতি করে কমিটিতে আছে, একই সাথে ছাত্রলীগের কমিটিতে সে কাউকে দেখাইতে পারবেন না। ইভেন বাম ছাত্র সংগঠন যারা একই সাথে বাম ছাত্র সংগঠনের কমিটিতে আছে, আবার ছাত্রলীগের কমিটিতে আপনি দেখাইতে পারবেন না। একমাত্র এই যে ছাত্র শিবির বা এসএম ফরহাদের যে ঘটনাটা, এটাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটা কৌতূহল এবং একটা অসম্ভব বোঝার মতো একটা বিষয় যে একই সাথে উনি ছাত্র শিবিরের পদ হোল্ড করেছেন এবং একই সাথে উনি সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সেই ছাত্রলীগের পদ হোল্ড। ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলেছেন যে এইটা মানে জোর করে করা হয়েছে, এটা অন দ্য রেকর্ড টকশোতে কিন্তু এই বিষয়গুলো আছে, ওনাদের স্বীকারোক্তিগুলো আছে। তাহলে কারণ কথা হচ্ছে যে ভাই, অন্য কোনো ছাত্র সংগঠন তাদের নাম থাকে না, আপনার নাম কিভাবে থাকে? আর সেই সময় আপনি কেন প্রতিবাদ করলেন না? আমি আজকে আপনাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট দিতে চাই। যেহেতু আমি ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী, শিক্ষার্থীরা যদি আমাকে মনোনীত করে এই বিষয়গুলো কিন্তু আমাকে ডিল করতে হবে। সেখানে আমি স্পষ্টভাবে বলতে চাই যে মানুষ তার ধর্ম পর্যন্ত পরিবর্তন করে না ভাই। পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ তার চিন্তা মতাদর্শগত জায়গা পরিবর্তন করতে পারে। আমরা অভ্যুত্থানের সময় দেখেছি যে ছাত্রলীগের সেই সময়ের অসংখ্য নেতাকর্মীরা তারা পদত্যাগ করেছে, তারা তাদের বিবেকের তাড়নায়, তারা তাদের মানবিক মূল্যবোধের জায়গা থেকে তারা বিদ্রোহ করেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এখন এর মানে এই না যে যারা অতীতে কোনো ফৌজদারি অপরাধ করেছে তাদের অপরাধ মাফ হয়ে যাবে। এর মানে এই না যে একটা সময় ছাত্রলীগ করেছে আজীবন সে খারাপ থাকবে। কিন্তু এসএম ফরহাদের বিষয়ে যে প্রশ্নটা জাগে বা প্রশ্নটা এসছে সেটা হচ্ছে যে আপনি একই সাথে একটা ছাত্র সংগঠন করতেছেন, ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন, যারা বিগত 16 বছরে এই ছাত্রলীগ দ্বারা বলতে গেলে অন্যতম নির্যাতিত নিপীড়িত একটা দল। আবার একই সাথে আপনি ছাত্রলীগের কমিটিতেও আছেন, একই সাথে আপনাদের মানে এখন যিনি ভিপি ক্যান্ডিডেট তাকে আপনারা দেখেছেন, যেটা তিনি অস্বীকার করতে পারেন নাই। একই সাথে উনি ছাত্রলীগের মিছিল করতেছেন, হলে নৌকা নৌকা স্লোগান দিতেছেন। এটার কয়েকটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হচ্ছে যে তাহলে আপনি আপনার সংগঠনের নীতি এবং আদর্শটাকে কতটুকু আসলে ধারণ করেন। আমরা তো জেলে গিয়েছি, রিমান্ডে গেছি, আমি 8 বার হামলার শিকার হয়েছি, 12টা মামলা দেওয়া হয়েছে আমার নামে, আমি 2 বার 6 মাস 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। কই, আমরা তো আপোষ করি নাই। শেখ হাসিনা অফার করেছিল সেই সময় ডিবির হারুনকে দিয়ে আমার বাবার কাছে যে আমার মামলা খালাস করে দিবে, আমাকে 25 কোটি গ্রাম এক আসনের এমপি বানিয়ে দিবে, 5 কোটি টাকা দিবে। কই, আমরা তো রাজি হই নাই। কিন্তু ছাত্র শিবিরের অনেক ভাইদের সাথে আমি জেল খেটেছি, ছাত্র দলের ভাইদের সাথে জেল খেটেছি। কিন্তু এই যে এইটা তাহলে কি ধরনের মানে নৈতিকতা, রাজনৈতিক নৈতিকতা? পাশাপাশি আরেকটা যেটা বলছেন যে হ্যাঁ, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের প্যাডে যদি কারো নাম থেকে থাকে, সে যদি পদত্যাগ না করে থাকে এবং অভ্যুত্থানের সময় এবং অভ্যুত্থান সেই সময়টাতে তার যদি আমরা অভ্যুত্থানের পক্ষের ভূমিকা যদি আমরা না দেখে থাকি, তাহলে তো আমরা কি ভাববো যে সে যে কোনো সময় কিন্তু সাবোটেজ করতে পারে। তো এটাই তো বাস্তবতা। আর রিটের বিষয়ে যেটা বললেন যে এই ঘটনাটা আসলে তার প্রার্থিতা বাতিল করার মতো হয় কিনা এই ঘটনার কারণে, সেটা আদালত দেখবে।